তো সচেতনমূলক একটি বার্তা নিয়ে আসলাম। তো এই যে যে ছবিটা দেখতেছেন, এই আইডি থেকে আমার মেসেজ দিছিল যে এই খালিদ মাহমুদ নামক এক বাংলাদেশি, যিনি আমেরিকান সিটিজেন, উনি নাকি তার পরিবারবর্গ সহ ভূমিকম্পে মারা গেছে। 29 লক্ষ ডলার ইউএসডি ব্যাংকে রাইখা মারা গেছে, কিন্তু টাকাটা দেওয়ার মতো ওনারা লোক পাচ্ছে না। উনি ব্যাংকের লোক, উনি কিছু ঋণ আছে, তো ঋণটা শোধ করব, সেজন্য তো আমার এক বার্তা দেয় যে আমারে তার ওই খালিদ মাহমুদের আত্মীয় বানাইয়া আমরা 50% দিব। মানে ইউএসডি ডলারে আপনার যা আসে মোটামুটি 40 কোটি টাকার মতো আসে। তো হিসাব করলাম যে এরকম, মাথায় একটা জিনিস কাজ করলো, রে খাঙ্গি মাগি 40 কোটি টাকা। তখন আমার পরে আচ্ছা যে মজা নিতে থাকি, দেখি কত দূর কোন পর্যন্ত করায়। পরে লাস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিল, আমার এনআইডি নাম্বার নিল, আর নিয়ে সমস্যা কি, নিতে থাক, সমস্যা নাই। আমার আজকে ফেসবুক আইডি একটা গেলে কাহে আমি অটো সায়েন্স দেখলাম যে কি করে। তো এরকম কিন্তু ওরা কিন্তু এমনভাবে কথাবার্তা বলে, আপনি পরিশেষে ওরা কি করছিল যে এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে বার্তা পাঠান, ইমেলের মাধ্যমে সব কথোপকথন করে। সবগুলো ইমেল আমার কাছে ছিল, ওগুলো ডিলিট করে দিচ্ছি, ওগুলোর দরকার নাই। যাচ্ছে সচেতন করতে চাই আপনাদের, যে অনেকে আছেন, বিশেষ করে মেয়েরা, যারা এসব স্ক্যামের শিকার হন। আমারে 1 কোটি কেন, আমার সামনে এসেও যদি বলে যে ভাই এই যে ধরেন 100 টাকা দিলাম, আমি মনে করব ওইটাও স্ক্যাম। আমি মনে করি আমার কম নাই। আমার লাস্টে এমনও দেখাই যাচ্ছে যে আমি বলছি লাস্টে যে আমি কিন্তু এই কোনো পেড করতে পারব না, কোনো টাকা পয়সা দিতে পারব না। পরে বলছিল কোনো চিন্তার কারণ নাই। পরে যখন ওখান থেকে আমার মেসেজ দিল, মানে ওই করতেছে সব, এই আইডি থেকেই সব করতেছে, ওটা আমি বুঝতে পারছি, এই একটা আইডি থেকেই। পরে স্ক্যাম করার পরে আমার ব্যাংক সহ, টাকা সহ, লক সহ সব কিছু দিল। মানে যাতে এটা বাংলাদেশে আসলে আমি এটা খুইলা টাকাগুলো আমি রিসিভ করতে পারি। এখান থেকে $5,000 ওনারা সেন্ড করতে বললো, যাতে উনি একটা ফ্লাইট ধরে বাংলাদেশে আসতে পারে। তো বাংলাদেশে আইসা আমার সাথে মিট করবো, দেন উনি ওনারটা নিয়ে যাবো আর আমারটা আমরা দিয়ে যাবো। আরে বাহ, গোয়া মারা সারা। তো মনে করেন যে তো এভাবেই চলতে থাকলো। পরে মোটামুটি যখন ধরা পড়ে গেল আমার কাছে কতগুলা বাংলিশ, মানে ছোটোবেলায় মুখস্থ বিদ্যা, মানে যেসব বকার উপর, যেসব গালের উপর মোটামুটি আমার বিসিএস কমপ্লিট করা, সবগুলাই আমি ইংরেজিতে ইউজ করলাম। এরপর দেখি ওই ইমেল থেকেও আমার কোনো মেসেজ আসে না, ইমেলও অ্যাক্টিভ নাই, উনিও অ্যাক্টিভ নাই। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো সবাই একটু সচেতন থাকবেন। ভুল করেও কিন্তু আবার টাকা দিতে যাবেন না। টাকা দিলেই মনে করেন যে মারা খাইলেন, শেষ সোনার বাংলাদেশ।